দর্শক, মনে আছে আপনাদের এই তো গত কয়েক মাস ধরে আমি যখন বারবার লজিক আর প্রমাণ সহ আপনাদের সামনে এসে বলতাম যে ইসরায়েল পুরো পৃথিবীতে সম্পূর্ণ একঘরে হয়ে গেছে, আমেরিকা আর ইসরায়েলের হানিমুন পিরিয়ড শেষ এবং ওদের ভিতরে চরম ফাটল ধরেছে, তখন একদল পশ্চিমা দালাল আর ইসরায়েল প্রেমী সুশীল আমাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করত। তারা বলতো, আরে ভাই, এসব আপনাদের মতো পশ্চিমা বিরোধী সাংবাদিকদের বানানো গাল গল্প। আমেরিকা আর ইসরায়েল তো আত্মার আত্মীয়, ওদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। কিন্তু আজ কি হলো? আজ আমি আপনাদের এমন একটা খবর শোনাতে এসেছি যেটা শোনার পর আপনাদের মুখে শত্রুকে হারানোর যে চরম তৃপ্তির হাসিটা ফুটবে, সেটা আমি এই স্ক্রিনের এপার থেকেই একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। দর্শক, আজ একটু বুক টান করে একদম রিল্যাক্সড হয়ে বসে পড়ুন, কারণ আমরা যারা পশ্চিমাদের ভণ্ডামির বিরুদ্ধে এতদিন ধরে গলা ফাটিয়ে যে কথাগুলো বলে এসেছি, আজ খোদ আমেরিকার হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঠিক সেই একই কথার প্রতিধ্বনি করেছেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন আপনারা সকলে। যে আমেরিকা এতদিন ইসরায়েলের যে কোনো অপরাধকে অন্ধের মতো ডিফেন্ড করে এসেছে, আজ সেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্য ক্যামেরার সামনে ইসরায়েলকে চরম অপমান করে কি বলেছে শুনবেন। বলেছেন, পুরো পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প ছাড়া তোমাদের আর কোনো মিত্র অবশিষ্ট নেই। একবার লজিক্যালি চিন্তা করুন দর্শক, যে অহংকারী ইসরায়েল এতদিন আমেরিকার টাকায় আর অস্ত্রে ধরাকে সরা জ্ঞান করত, আজ তাদের মুখের উপর খোদ আমেরিকাই থাপ্পড় মেরে বুঝিয়ে দিচ্ছে বিশ্বমঞ্চে তাদের আসল মূরতটা ঠিক কতটুকু। দর্শক, আজ আপনাদের রীতিমতো সেলিব্রেট করার দিন, কারণ আপনাদের এই বিশ্লেষকের প্রেডিকশন আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। কিন্তু কিভাবে ঘটলো এই অসম্ভব ঘটনা? কিভাবে ইরান এমন একটা জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক দিল যে আমেরিকা নিজের পরম মিত্র ইসরায়েলের গলায় ফাঁস পড়াতে বাধ্য হলো? তাহলে চলুন এই ধামাকাদার প্রতিবেদনটি শুরু করা যাক এবং শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা পশ্চিমা বিশ্বের কূটনৈতিক ফেলিয়র এবং ভণ্ডামির মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে। খবরের শিরোনাম হলো, জেডি ভ্যান্স টেলস ইরান ডিল ক্রিটিক্স ইন ইসরায়েল ট্রাম্প ইজ ইয়োর অনলি অ্যালাই লেফট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের কড়া সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, পুরো পৃথিবীতে এখন ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েলের আর কোনো মিত্র অবশিষ্ট নেই। লজিক্যালি চিন্তা করুন দর্শক, একটা সময় পুরো ইউরোপ, আমেরিকা, ন্যাটো সবাই ইসরায়েলের পক্ষে একেবারে গলার রক ফুলিয়ে কথা বলতো। জাতিসংঘের যে কোনো মঞ্চে ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা ঢাল হয়ে দাঁড়াতো। আর আজ খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা বিশ্বমঞ্চে কতটা একঘরে ও বন্ধুহীন হয়ে পড়েছে। এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে বুঝতে হবে, গত 4 মাস ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা আর সরাসরি সংঘাত চলছে, তার পরিণতিতে আমেরিকা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইরানের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তিতে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে আমেরিকা সবসময় বড় গলায় বলতো তারা ইরানের মতো দেশের সাথে কোনো আপোষ করবে না, সেই আমেরিকাই এখন নিজেদের বৈশ্বিক স্বার্থ বাঁচাতে ইরানের শর্তে ডিল করেছে। আর এই ডিলটা ইসরায়েলের চরমপন্থী নেতাদের, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহুর ক্যাবিনেটের একদমই হজম হচ্ছে না। কারণ এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বা মিসাইল প্রোগ্রাম বন্ধ করার কোনো সুস্পষ্ট বাধ্যবাধকতা রাখা হয়নি। উল্টো লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধকে সীমিত করার শর্ত দেয়া হয়েছে। দেখুন, আপনি যখন অন্যের টাকায় আর অস্ত্রে ছড়ি ঘোরান, তখন আপনার নিজস্ব কোনো ক্ষমতা বা স্বাধীনতা থাকে না। স্পষ্ট বলা হয়েছে যে জেডি ভ্যান্স ইসরায়েলি ক্যাবিনেটের সদস্যদের রীতিমতো তুলোধনা করেছেন। ধীরে ধীরে শুনুন কি বলেছে। হোয়াইট হাউসের একটি নিউজ ব্রিফিংয়ে ভ্যান্সকে যখন জিজ্ঞাসা করা হলো
যে একটি রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু এই ডিল নিয়ে ব্যাপক ক্ষুব্ধ, তখন ভ্যান্স সরাসরি বলেছেন যে তিনি নেতানিয়াহুর কাছ থেকে এমন কিছু শোনেননি। তবে ইসরায়েলি ক্যাবিনেটের যেসব সদস্য এই চুক্তির এবং ব্যক্তিগতভাবে ট্রাম্পের সমালোচনা করছেন তাদের একহাত নিয়েছেন তিনি, মানে ভ্যান্স তাদের আসল জায়গাটা দেখিয়ে দিয়েছেন। ভ্যান্স তাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে ইসরায়েলকে রক্ষা করার জন্য যে প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করা হয় তার 3 ভাগের 2 ভাগই আমেরিকার কারখানায় তৈরি, এবং ভালো করে শুনবেন, আমেরিকার সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কেনা। দর্শক, এই কথাটা একটু গভীরভাবে বিশ্লেষণ করুন। আমেরিকা ইসরায়েলকে বছরে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। এখন এই দুই দেশের মধ্যে নতুন একটা সহায়তা চুক্তির আলোচনা চলছে, আর ঠিক এই সময়েই আমেরিকা ইসরায়েলকে পরিষ্কার মেসেজ দিচ্ছে যে আমাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে তোমরা আমাদেরই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারো না। দ্য গার্ডিয়ানের এই রিপোর্ট অনুযায়ী ভ্যান্স খুব কড়া ভাষায় বলেছেন, ইসরায়েলের সমস্যা ডোনাল্ড ট্রাম্প নন। ইসরায়েলের যে কোনো মানুষের যদি মনে হয় তাদের সবচেয়ে বড় সমস্যা আমেরিকার প্রেসিডেন্ট, তবে তাদের উচিত ঘুম থেকে জেগে ওঠা এবং বাস্তব পরিস্থিতিটা উপলব্ধ করা। ভ্যান্সের ভাষায় যেটা বলেছে, ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য রিয়ালিটি। এই কথাটার মানে কি? এর মানে হলো আমেরিকা ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমা ঢাল ছাড়া মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ আমেরিকার এত সুমতি হলো কেন? তারা কেন ইসরায়েলের মতো অন্ধ মিত্রের আবদার বাদ দিয়ে ইরানের সাথে ডিল করতে গেল? এখানেই লুকিয়ে আছে নন ওয়েস্টার্ন দেশগুলোর আসল কৌশল। আমেরিকা আসলে শান্তিকামী কোনো দেশ নয়। তারা হঠাৎ করে মানবতার পূজারী হয়ে যায়নি। তারা দেখছে তাদের গ্লোবাল ইকোনমি এবং ডলারের ডমিনেন্স চরম হুমকির মুখে আজ। গার্ডিয়ানের এই আর্টিকেলেই উল্লেখ আছে যে গত 4 মাস ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের ফলে বিশ্ববাজার টালমাটাল হয়ে গেছে। বিশেষ করে ইরান যখন প্রতিশোধ হিসাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কড়া পদক্ষেপ নিয়েছিল, তখন বিশ্ববাজারে তেলের সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আপনারা তো সকলেই জানেন, ইরান যখনই পশ্চিমাদের সাপ্লাই লাইনে হাত দিয়েছে তখনই আমেরিকার টনক নড়েছে। তারা বুঝতে পেরেছে যে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে যেখানে রাশিয়া, চীন বা ইরানের মতো দেশগুলো আছে, তাদেরকে আর আগের মতো সামরিক ধমক দিয়ে বা অর্থনৈতিক স্যাংশন দিয়ে দমিয়ে রাখা যাবে না। ব্রিক্স দেশগুলোর উত্থান এবং মধ্যপ্রাচ্যের এই নতুন শক্তির সমীকরণ আমেরিকাকে বাধ্য করেছে নিজেদের কৌশল বদলাতে। তারা পরিষ্কার বুঝতে পেরেছে ইসরায়েলকে অন্ধ সমর্থন করতে গিয়ে তাদের নিজেদের ডুবন্ত অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিতে তারা পারে না। তাই ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে ইরানের সাথে ডিল করেছে এবং গ্লোবাল অয়েল সাপ্লাই ঠিক রাখতে মাথা নত করেছে। আর এই ডিলের পর ইসরায়েলের প্রতিক্রিয়া কি? ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজেলেল স্মটিচ রীতিমতো পাগল হয়ে গেছেন। তারা আমেরিকার এই ডিলকে কিছুতেই মেনে নিতে পারছেন না, কারণ তারা চেয়েছিল আমেরিকাকে ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে। কিন্তু ইরান তাদের সেই সুযোগ তো দেয়ইনি, উল্টো নিজেদের শর্তে আমেরিকাকে চুক্তিতে সই করিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এই প্রতিবেদনেই জানাচ্ছে যে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে জেডি ভ্যান্স ইসরায়েলের এই 2 মন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন, আপনাদের আসল প্রস্তাবটা কি? আপনারা মাত্র 90 লাখ মানুষের একটা দেশ। আপনারা আপনাদের সমস্ত জাতীয় নিরাপত্তার সমস্যার সমাধান শুধুমাত্র মানুষ খুন করে করতে পারেন না। দর্শক, একবার ভাবুন কথাটার গভীরতা। পশ্চিমা বিশ্বের একজন শীর্ষ নেতা, যিনি কিনা খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তিনি প্রকাশ্য স্বীকার করছেন যে ইসরায়েল শুধু
হত্যার মাধ্যমে সমাধান খুঁজছে। এতদিন যে পশ্চিমাদের মেনস্ট্রিম মিডিয়া ইসরায়েলের সমস্ত হত্যাযজ্ঞকে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা বলে দিনের পর দিন জাস্টিফাই করে আসছিল, আজ তারাই বলছে ইউ কান্ট জাস্ট কিল ইউর ওয়ে আউট। অর্থাৎ শুধু মানুষ মেরে সব সমস্যার সমাধান করা যায় না। এটাই হলো পশ্চিমাদের চরম ডাবল স্ট্যান্ডার্ড, যা আজ তাদের নিজেদের অভ্যন্তরীণ চাপেই খসে পড়ছে। ভ্যান্স আরও বলেছেন যে ইসরায়েলের এই অতিরিক্ত প্রতিক্রিয়া তার কাছে অদ্ভুত লাগছে, কারণ আমেরিকার প্রতি ইসরায়েলের অবিশ্বাস তৈরি হয়েছে, অথচ আমেরিকার উচিত পুরো বিশ্বের বিশ্বাস অর্জন করা। কিন্তু দর্শক, ইসরায়েল কি এত সহজে দমে যাওয়ার পাত্র? তারা আমেরিকার এই ডিলকে বুড়ো আঙুল দেখানোর মরিয়া চেষ্টা করছে। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, গতকাল বৃহস্পতিবার ইসরায়েল একটি ম্যাপ প্রকাশ করেছে, যেখানে লেবাননের দক্ষিণ অঞ্চলে তাদের একটি সম্প্রসারিত সামরিক নিয়ন্ত্রণের পরিধি বা বাফার জোন দেখানো হয়েছে, এবং তারা এর বাইরেও হামলা চালানোর হুমকি দিয়েছে, যা সরাসরি আমেরিকা ইরান চুক্তির শর্তগুলোকে চ্যালেঞ্জ করছে। নেতানিয়াহু নিজে একটি পাবলিক ইভেন্টে গতকাল বলেছেন যে তারা আমেরিকার সাথে সম্পর্ককে সম্মান করেন ঠিকই, কিন্তু উত্তর সীমান্তের নাগরিকদের নিরাপত্তার জন্য লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করে তারা রাখবেন। এদিকে ইতেমার বেন গবির এক্সে জেডি ভ্যান্সের কথার কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন 21 শতকের নাৎসিদের সাথে নাকি সেভাবেই ডিল করতে হবে যেভাবে আমেরিকা 20 শতকের নাৎসিদের সাথে ডিল করেছিল। অর্থাৎ তারা নিজেদের দখলদারিত্ব এবং অপরাধকে আড়াল করতে সেই পুরনো ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। তারা ইরানকে নাৎসি বলে আখ্যা দিয়ে আমেরিকাকে পুনরায় যুদ্ধে জড়ানোর ফাঁদ পেতেছে। কিন্তু এবার তাদের এই ইমোশনাল ব্ল্যাকমেল কাজ করছে না। কেন করছে না? কারণ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্সের এই মন্তব্যের পর তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে মধ্যপ্রাচ্যের সবাইকে আলোচনার টেবিলে থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প স্পষ্টভাবে লিখেছেন, আমরা লেবানন এবং ইসরায়েল সহ সব ফ্রন্টে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি আশা করছি। অর্থাৎ ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চাইছে না যে এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ুক। দর্শক, এবার আসা যাক সেই সিক্রেট কথায়। কেন আমেরিকা, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মতো একটা কট্টর প্রো ইসরায়েল প্রশাসন আজ ইসরায়েলের গলা চেপে ধরেছে? দেখুন, আসল সত্যটা হলো আমেরিকা এখন আর বিশ্বের একমাত্র সুপার পাওয়ার নয়। এই বহুমেরু বিশ্বে আমেরিকা অত্যন্ত গভীরভাবে অনুধাবন করেছে যে তারা যদি এখন ইসরায়েলের খাতিরে ইরানের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়, তবে রাশিয়া এবং চীন হাত গুটিয়ে বসে থাকবে না। ইউক্রেন যুদ্ধে ন্যাটো এবং আমেরিকা যেভাবে রাশিয়ার কাছে কৌশলগতভাবে পরাজিত হয়েছে এবং তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র যেভাবে ধ্বংস হয়েছে, তাতে আমেরিকার সামরিক ভাণ্ডার এখন অনেকটাই তলানিতে। এর ওপর তাইওয়ান ইস্যুতে চীনের সাথে তাদের টেনশন তো লেগেই আছে, ওটা লেগেই থাকবে। এমন অবস্থায় ইরান শুধু একা নয়, তার পিছনে ব্রিক্স এবং সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মতো শক্তিশালী নন ওয়েস্টার্ন জোটের প্রচ্ছন্ন ব্যাকআপ রয়েছে। আমেরিকা খুব ভালো করেই জানে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন ফ্রন্ট খোলা মানে হলো বৈশ্বিক মঞ্চ থেকে আমেরিকান আধিপত্যের চিরস্থায়ী বিদায়। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান আমেরিকাকে তাদের সবচেয়ে, আমি বলবো, দুর্বল জায়গায় আঘাত করেছে, অর্থাৎ তাদের অর্থনীতি এবং সাপ্লাই চেনে আঘাত করেছে। আর ঠিক এই কারণেই ট্রাম্প এবং ভ্যান্স আজ ইসরায়েলকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের সাম্রাজ্য বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। তারা বুঝতে পেরেছেন ইসরায়েল হলো এমন একটা লাইবিলিটি বা বোঝা যা আমেরিকাকে প্রতিদিন একটু 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 করে ডোবাচ্ছে। ইসরায়েলের নিজস্ব কোনো শক্তি নেই, তারা আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি চালায়, কিন্তু আমেরিকা এবার সেই বন্দুকের ভার আর বইতে পারছে না। দর্শক, বিশ্ব রাজনীতির এই বিশাল দাবার বোর্ডে পশ্চিমাদের প্রতিটা চাল এখন তাদের নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। যারা এতদিন সারা বিশ্বকে
মানবাধিকার, গণতন্ত্র আর আন্তর্জাতিক আইনের সবক দিত, আজ তারা নিজেদের তৈরি করা দানবকে সামলাতে হিমশিম খাচ্ছে। এটা হলো পশ্চিমা আধিপত্যের পতনের একটা স্পষ্ট দলিল। আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার, গ্লোবাল সাউথ বা নন ওয়েস্টার্ন বিশ্ব এখন আর পশ্চিমাদের রক্তচক্ষুকে ভয় পায় না। ইরান যেভাবে আমেরিকাকে শর্ত মানতে বাধ্য করলো, তা বিশ্বের অন্য দেশের জন্য একটা বিশাল উদাহরণ হয়ে থাকবে। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়? আমেরিকার এই প্রকাশ্য ধমকের পর ইসরায়েল কি সত্যি লেবানন বা ইরান ফ্রন্টে পিছু হটবে, নাকি তারা বেপরোয়া হয়ে এমন কোনো ভুল করে বসবে যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে বিশ্ব রাজনীতির নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।